হে ভগবান, মেয়ে দুটোর আজকের পরীক্ষার রেজাল্ট বেরোবে। তুমি দেখো ঠাকুর, ওদের রেজাল্ট যেন খুব ভালো হয়। তুমি তো জানোই আমাদের অভাবের সংসার, খুব কষ্ট করে মেয়ে দুটোকে পড়াশোনা শেখাচ্ছি। ওরাই তো আমার সব, আর কি বা আছে আমার বলো? ওরাই আমাদের ভরসা। ওরা যেন মানুষের মতো মানুষ হয়। দেখো ভগবান, তুমি দেখো। মা মা মা, দেখো আমরা চলে এসেছি। আমরা খুব ভালো রেজাল্ট করেছি। আমরা দুজনেই ক্লাসের মধ্যে সব থেকে ভালো নাম্বার পেয়েছি। ও মা, তাই নাকি রে মা? তা তুই কেমন ভালো রেজাল্ট করেছিস আমাকে একটু বুঝিয়ে বল মা। হ্যাঁ মা, আমি পেয়েছি 500-র মধ্যে 480, আর দিদি পেয়েছে 500-র মধ্যে 485। মা তাই? খুব ভালো রেজাল্ট হয়েছে তোমার। আমি জানতাম তো মা, তোমরা খুব ভালো রেজাল্ট করবে। খুব ভালো, আমি খুব খুশি হয়েছি মা। মা, বাবা কোথায় গেছে? বাবাকে তো আমি রেজাল্টটা দেখাতাম মা, বাবাকে তো দেখতে পাচ্ছি না। তোমার বাবা তো কাজে গেছে মা। যাও, তোমরা মুখ হাত ধুয়ে আমি খাবার দিচ্ছি, তোমরা খেয়ে নাও। যাও, গিয়ে রেডি হয়ে এসো, গে জামা কাপড় ছেড়ে। তোমরা আবার কাজের থেকে আসুক, পরে রেজাল্ট দেখিও কেমন। এই দিদি, নতুন ক্লাসে ভর্তি হতে গেলে কত টাকার দরকার, বাবা মা কোথায় পাবে বলতো এত টাকা? তুই চিন্তা করিস না বোন, তেমনটা হলে আমি আর পড়বো না। তোকে কিন্তু পড়াটা চালিয়ে যেতে হবে বোন। তুই কিন্তু মন দিয়ে পড়াশোনা শিখে অনেক বড় মানুষ হতে হবে। তারপর যখন বড় হবি, বড় হয়ে বড় চাকরি করবি, তখন আমাকে অনেক কিছু তুই দিবি, তাহলেই হবে। হ্যাঁ বোন, তুই চিন্তা করিস না। না দিদি, পড়লে দুজনাই পড়বো, আর না পড়লে কেউই পড়বো না। তাছাড়া তুই আমার থেকে কত ভালো রেজাল্ট করেছিস, তুই পড়বি না আর আমি পড়বো, সেটা কখনো হয়? হ্যাঁ গো, মেয়ে দুটো এত ভালো রেজাল্ট করলো, কিন্তু বড় স্কুলে ভর্তি করতে গেলে তো এখন অনেক টাকার দরকার। কি করা যায় বলো তো? তুমি চিন্তা করো না শেফালি, আমি একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছো তুমি? আমি ভাবছি আমাদের যে চাষের জমিটা রয়েছে, সেই জমিটা কিছুদিনের জন্য বন্ধক দেবো। তবে কিছু হাতে টাকা পাবো, পরে কাজ করে বন্ধকের টাকাটা শোধ করে দিলে আমার জমিটা আবার আমাদের হয়ে যাবে। এটা তুমি কি বলছো? ওই একটা মাত্র চাষের জমি আমাদের ভরসা, সেখান থেকেই যা রোজগার হয় তাই দিয়ে আমাদের সংসারটা চলে। ওই জমিটা বন্ধক দিলে কি করে হবে? আমরা কি করে চলবো বলো তো? না না, সেরকম দরকার নেই। ওটা জমিটা বন্ধক দেওয়ার কোনো দরকার নেই। আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কি না। তুমি আবার কি ব্যবস্থা করবে শেফালি? এই নাও, এই বালাজোড়া নাও, সাকরার দোকানে দিয়ে দেখো, যা টাকা আসবে আশা করি মেয়েদের ভর্তির টাকাটা হয়েই যাবে। তুমি নাও, ধরো এই বালাজোড়া। এটা তুমি কি বলছো শেফালি? এর আগেও তুমি তোমার বিয়ের গয়নাগুলো সব এইভাবে সেইভাবে করে দিয়ে দিয়েছো আমাকে। এই হাতের বালাজোড়াই তোমার সম্বল ছিল, এই বালাজোড়াও তুমি দিয়ে দেবে? তা কি করে হয়? আমি এটা নিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। আর আমি এই গয়নাগুলো দিয়ে কী করবো বলো তো? এই গয়নাগুলো তো বিপদেরই সম্বল। বিপদের সময় যদি কোনো কাজেই না লাগলো, তবে আমার এই গয়না দিয়ে কী হবে? তুমি নাও তো, ধরো, রাখো। আর আমার মেয়েরা, তারাই তো আমার এক একজন খাঁটি সোনা। তারা বড় হয়ে যখন অনেক বড় মানুষ হবে, পড়াশোনা শিখে চাকরি করবে, তখন তারাই আবার আমাকে অনেক গয়না বানিয়ে দেবে। তুমি চিন্তা করো না। এখন যাও তো, যাও, নিয়ে যাও। মেয়েদের টাকার দরকার, ওদের টাকাটা জোগাড় করে এনে দাও। সোনা, রূপা, কই গেলি রে তোরা মা? নে, এই টাকাটা রাখ। কালকে তোদের স্কুলে ভর্তি না, ভর্তির টাকাটা তোদের কাছে রেখে দে। সোনা, তুই তো বড়, নে, তোর কাছেই টাকাটা রাখ। কেমন যত্ন করে রাখিস, হারায় না যেন। মা, তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে এখন? বাবার এমনিতেই কাজ নেই, তুমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলে? মা, তোমার হাতের বালাজোড়া কোথায়? বালাজোড়া তো তোমার দেখতে পাচ্ছি না হাতে। ঠিক বলেছিস তো বোন। মা, তোমার হাতের বালাজোড়া কোথায়? আমি তো এটা খেয়াল করিনি এতক্ষণ। বোন, তুই তো ঠিকই লক্ষ্য করেছিস। মা, তুমি কি আবার তোমার বালাজোড়া বিক্রি করে দিয়ে টাকাটা জোগাড় করলে নাকি? এরকম করলে কিন্তু আমি আমার টাকাটা নেবো না মা। তুমি এর আগেও আমাকে স্কুলে ভর্তি করার সময় তোমার সমস্ত সোনার গয়নাগুলো বিক্রি করে দিয়েছো, আবার তুমি এখন বালাজোড়াটা বিক্রি করে দিয়েছো। না মা, আমি স্কুলে ভর্তি হব না। তুমি বোনুকেই ভর্তি করাও। এইভাবে তোমার সোনার জিনিসগুলো সমস্ত বিক্রি করে করে দিয়ে
এবার তুমি আমাকে স্কুলে ভর্তি করাচ্ছ, আমি এটাকে কিছুতেই নিতে পারবো না মা। শোনো মেয়ের কথা, মেয়ে কত বড় হয়ে গেছে, পাকা বুড়ির মতো কথা বলছে একদম। মারে, ওই সোনার গয়না দিয়ে আমি কী করবো বলতো? তোরাই তো আমার খাঁটি সোনা, তোরা মানুষের মতো মানুষ হবি, আমাদের মুখ উজ্জ্বল করবি, এটাই তো আমি চাই। আর কি চাই বলতো? নে তো মা, শোন, কত টাকাটা রাখ এবার, আর কথা বলিস না। তবে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তবে আজকের মতো টাটা বন্ধুরা।